গুড মর্নিং বন্ধুরা, জিও পাপিয়া ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তবে জানো তো, এখন মর্নিং নয়, এখন আফটারনুন হয়ে গেছে। দোকান থেকে আসার পর আমি ব্লগটা শুরু করলাম। চার্চের মেলায় যাব। তোমরা তো জানো আমাদের এখানে ব্যান্ডেল চার্চে মেলা হয় অনেক বড় করে। তো আজকে ডিসেম্বর মাসের 26 তারিখ মেলায় যাবার মা আর মেয়ে আতা ফল নিয়ে বসে গেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেক দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে, তোমরা কিছু মনে করো না, 1 মাস হতে চল। দেখেছো, তোমাদের সাথে কথা বলার পরে কি তাড়াতাড়ি রান্না করে ফেললাম আমি। তাড়াতাড়ি তো রান্না করতেই হবে, কেননা মেলায় যাব, যে তাড়াতাড়ি গেট বন্ধ করে দেবে, ওর জন্য আমাদের তাড়াহুড়ো করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে যেতে হবে মেলায়। তো বেশি কিছু রান্না করিনি, উচ্ছে আলু ভাজা করেছি, বেগুন পোড়া করেছি, আর মাছ করেছি। শাটিং মাছ হয়েছে জানো তো। আমার না 2 রকম মাছ খুব ভালো লাগে, একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে শাটিং মাছ। দারুণ লাগে খেতে এই দুটো মাছ। আর শাটিং মাছটা কষা কষা করেছি তো দারুণ লাগবে খেতে জানো তো। চলে এলাম চার্চে, দেখে নাও আমার সাথে তোমরাও সবাই, চার্চটা ঘুরে নাও আমার সাথে সাথে। কি দারুণভাবে করেছে সব, দেখো। দেখেছি। ব্যাস এখানেই লাইডি মন্দির। আচ্ছা লাইডি বাবা, লাইডি বাবা। হ্যাঁ, সব ওদিকে আছে, এখন এরপর এসে সন্ধেবেলায় বসবে। কি ভালো লাগছে গোলাপগুলো। কি হয়েছে? আর সেই মথুরা কেক আবার নিয়ে এলাম। মথুরা কেক, এই মথুরা কেক সম্পূর্ণ নিরামিষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি। যে খায় একবার সে চায় বারবার। এই যে মেয়ের পাপা আর মেয়ে বসে গেছে দোলনায়। আমি যাব না, আমাকে বলেছিল আমি যাব না। টাটা, সাবধানে ধরবি। ওরা যখন এই দোলনাটায় উঠেছিল না, আমার খুব ভয় লাগছিল, কারণ হচ্ছে আমার কর্তা আর মেয়ে প্রথমবার এই দোলনায় উঠলো, যার জন্য আমার খুব ভয় লাগছিল যে ওরা ভয় না পায় বা কিছু না হয়ে যায়। আমি অনেক উঠেছি বিয়ের আগে, তাই আমার অত ভয় লাগে না, বাট ওরা তো প্রথমবার, ভয় লাগছিল আমার।
এখানে ফুচকা খেতে এসছি, এই যে এই দাদার কাছে মেয়ে আর ওর পাপা খাচ্ছে, আমি খাবো একটা কি দুটো। ভাত খেয়ে এসছি তো অবলায়, ওর জন্য খাবো না। এখান থেকে আমরা জিলিপি নিলাম, মামা শ্বশুরের বাড়ি যাব, কাছেই তো মামা শ্বশুরের বাড়ি, তো একটু ঘুরে আসবো। সেই তো আমরা গেছি শিব পুজোর সময়, তারপর আর যাওয়া হয়নি, আর এই আজকে যাব। তোমরা তো দেখলে আমি মেলায় গেছিলাম, তো মেলা থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো ওখান থেকে আবার মামা শ্বশুর বাড়িতে গেছিলাম, ভাসুরের একটু শরীর খারাপ, পায়ে ওই চোঁচ ঢুকে গেছিলো বাঁশের, তাই অপারেশন করে ওটা বার করতে হয়েছে, ওটা তাই দেখতে গেছিলাম একটু। মামার বাড়িতে গিয়ে আর তোমাদের সাথে দেখা হয়নি, ভিডিওতে দেখানো হয়নি। তো রাতে কি খাওয়া হবে জানো? রাতে লুচি করা হচ্ছে, মাংস দিয়ে ওরা খাবে, আর আমি ডিম ফুলকপি আলু দিয়ে রান্না করেছিলাম, ওটা দিয়ে ভাত খাবো। কেননা কি বলো তো, রাতে না লুচি পরোটা আমি খেলে সহ্য করতে পারি না, আমার মানে পরের দিন খুব শরীর খারাপ হয়ে যায়, বদহজম হয়ে যায় জানো তো। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ফুলকপি আলু ডিম দিয়ে রান্না করেছিলাম দুপুরে, তো সেটা দিয়ে আমি ভাত খাবো। আর এই যে এখানে মাংস রয়েছে, এটা দুপুরে রান্না হয়েছিল, এটা রয়েছে, এটা ওর বাবা। আর এই যে এখানে লুচি রেডি, একবারে করে নিলাম, সকালে আমরাও খাবো, মেয়ে আর ওর পাপা এখন খাবে। আমার না সকালে খেলে অসুবিধা হয় না, লুচি বলো পরোটা বলো, কিন্তু রাতে খেলে হজম করতে পারি না। আসলে কি বলো তো, আমার না গলব্লাডার স্টোন হয়েছিল যখন, তারপর অপারেশনের পর থেকে আমার হজম শক্তিটা কমে গেছে জানো তো, যার জন্য আমি লুচি পরোটাটা একটু অ্যাভয়েড করি, খুব কম খাই, খেলেও দুটো কি তিনটে, এর বেশি খাই না। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, শুভরাত্রি।